আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তোমরা যারা আমাদের রিডিং জোন থেকে আসা তুখুর ব্যাচে যুক্ত হইছো, তো তুখুর ব্যাচের বিভিন্ন ফিচারগুলো কেমনে ইউজ করবা আজকের এই ভিডিওতে আমি তা দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমরা একটু নিচ দিকে আসবো। আসার পর আমি যেই ব্যাচে যুক্ত হয়েছি এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমার ব্যাচ, তাহলে হচ্ছে আমি আমার ব্যাচগুলো দেখতে পারবো। এখানে ক্লিক করার পর দেখো এই যে আমার এখানে সবগুলা ব্যাচ দেখাচ্ছে। আমি যেহেতু অন্যান্য ব্যাচে যুক্ত আছি এই জন্য সবগুলো দেখাচ্ছে। তো তোমরা যেই ব্যাচে যুক্ত আছো সেই ব্যাচটা এখানে দেখাবে। যে RDZ টুকুর ব্যাচ, এখানে যদি আমি ক্লিক করি, তো দেখো এখানে হচ্ছে আমাকে যে এনরোল সফল দেখাচ্ছে। আর একটু নিচ দিকে যদি আসি, এই যে তোমাদের মেন্টরশিপ গ্রুপ যেটা, এই গ্রুপের লিঙ্কটা এখানে দেওয়া আছে। এখন জয়েন করুন বাটনে ক্লিক করে তোমরা প্রথমে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, এইগুলো গ্রুপে যুক্ত হওয়ার বিষয়। তারপর আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, তো এখানে আমি সবগুলো ফিচার ধীরে ধীরে দেখাচ্ছি। প্রথমে ডেইলি টাস্ক দিয়ে শুরু করি। ডেইলি টাস্কে যদি আসি, দেখো টুকুর ব্যাচে আমার হচ্ছে এখানে প্রগ্রেসটা 0% দেখাচ্ছে। এটা যখন হচ্ছে আমি আমার টু ডু লিস্ট সাবমিট করবো, তারপর টাস্ক সাবমিট করবো, এক্সাম দেবো, তখন এটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকবে আর কি 100%-এর মধ্যে। যে একটু নিচ দিকে যদি আসি, দেখো ইনকমপ্লিট টু ডু লিস্ট যেটা, এটা হচ্ছে তোমাদের সকাল 4টা থেকে সকাল 8টা এই সময়ের মধ্যে সাবমিট করা লাগবে। হ্যাঁ, আমরা হচ্ছে তোমাদেরকে সকালে ঘুম থেকে উঠতে বলি, কারণ সকালে ঘুম থেকে উঠতে পারলে তোমার হচ্ছে দিনটা অনেক বড় হয়ে যায়, পড়াশোনাটা বেশি হয় আর কি। তো এখানে ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে হবে। অনেকে হচ্ছে সকাল 4টায় ঘুম থেকে উঠে পড়ো, বা অনেকে হচ্ছে সকাল 7টায় উঠবা, অনেকে সকাল 8টায় উঠবা। ঘুম থেকে উঠে তো প্রথমে তোমাদের কাজ হচ্ছে টু ডু লিস্ট তৈরি করা। টু ডু লিস্ট কিভাবে তৈরি করবা এটা যদি একটু দেখাই দেই। দেখো আমি হচ্ছে এখানে একটা ডেমো দিয়ে রাখছি। এই যে গ্রুপে একটা ডেমো দিয়ে রাখছি। দেখো এখানে হচ্ছে এই যে ইনকমপ্লিট টু লিস্ট ডেমোটা দেখো, এটা একটু বুঝাই দিই। দেখো এখানে ডেট লেখা আছে। প্রথমে তোমরা ডেট লেখার আগে প্রথমে টু ডু লিস্ট নাম্বার লিখবা, যে আজকে টু ডু লিস্ট নাম্বার কত। যদি তুমি প্রথম দিন থেকে শুরু করো তাহলে টু ডু লিস্ট নাম্বার 1, তারপর আগামীকাল 2, তারপর 3 এভাবে বাড়তে থাকবে আর কি। এখানে প্রথমে এটা লিখে নেবা, তারপর ডেটটা লিখবা। আর টাস্ক 1 দেখো, ও এখানে কণিক, চলতরিৎ, জটিল সংখ্যা অনেকগুলো চ্যাপ্টার লিখছে। তোমরা তো এতগুলো লিখবা না। তোমরা টাস্ক 1 এর মধ্যে আমাদের লাইভ রুটিনে যে চ্যাপ্টারটা আছে, আগামীকাল তোমাদের খুব সম্ভবত কোষের গঠন চ্যাপ্টারটা আছে, বা যেই চ্যাপ্টারটাই থাকুক ওই চ্যাপ্টারটা এখানে লিখবা। তারপর ওই চ্যাপ্টার থেকে কি কি পড়া যায় এই জিনিসটা তোমরা হচ্ছে আমরা হচ্ছে তোমাদেরকে ওই টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে যেখানে যুক্ত হইলা ওইখানে হচ্ছে আমরা বলে দিব কিভাবে পড়বা। তুমি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও তাহলে মেডিকেলের জন্য কেমনে পড়বা সেটা হচ্ছে আমরা বলে দিব। তারপর ডাবির জন্য রাবি, জাবি, চবি, বা যতগুলো ইউনিভার্সিটি আছে বা দৃষ্টি গুচ্ছ সবগুলোর জন্য হচ্ছে আমরা আমাদের মেন্টর প্যানেল তোমাকে গাইডলাইন দিয়ে দেবো আর কি। তো ওই গাইডলাইন দেখে তুমি তোমার টাস্ক 1 এর মধ্যে এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে চাও। ধরো প্রথমে হচ্ছে আমি যেটা বললাম যে কোষের গঠন চ্যাপ্টারটা আছে, তো ওই চ্যাপ্টার থেকে তুমি কি কি পড়তে চাও এখানে ও লিখছে দেখো। সে ক্লাসের স্লাইড পড়বে, যেখানে হচ্ছে অনলাইনে হয়তো বলতেছে, ওইখানে ক্লাসের স্লাইড গুলা পড়বে। তারপরে এখানে দেখো সামনে হচ্ছে একটা চেক বক্স দিয়ে রাখছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি লিখছে, হ্যাঁ, মেইন বইয়ের অনুশীলনী অনুশীলনী যে কোশ্চেন গুলো থাকে এগুলো মেডিকেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা ভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটিতেও আসে। তো এই জন্য সে অনুশীলনী কোশ্চেন গুলো পড়বে, ওইটা সে ওখানে এসে লিখছে। লেখার পর আবার একটা চেক বক্স দিয়ে রাখছে। তারপর হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক সে পড়বে, ওইটা হচ্ছে এখানে লিখে রাখছে। এখন ধরো আমরা তোমাকে গাইডলাইন দিয়ে দিছি যে তোমরা অনুশীলনী কোশ্চেন পড়ো, মেইন বইয়ের দাগানো লাইন পড়ো, তারপর হচ্ছে উদ্ভাসের ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক পড়ো, এরকম ভাবে আমরা বলে দিতে পারি। তো তোমার যদি মনে হয় যে এর বাইরে তুমি আরো কিছু পড়তে চাও তাহলে সেটাও তুমি হচ্ছে এখানে অ্যাড করতে পারো টাস্ক 1 এর মধ্যে। হ্যাঁ, তো তুমি হচ্ছে প্রথমে অ্যাড করলা, অ্যাড করার পরে টাস্ক 2 এ তোমার যদি মনে হয় যে আমাদের লাইভ রুটিনে যেহেতু কোষের গঠন চ্যাপ্টারটা আছে বা অন্য যে চ্যাপ্টার থাকুক এটা তোমার জন্য ইনাফ না, তুমি এর থেকে আরো বেশি পড়াশোনা করতে চাচ্ছ, তো তুমি সেটা টাস্ক 2 এর মধ্যে রাখবা। অথবা যদি মনে হয় যে আমাদের লাইভ রুটিনে যে চ্যাপ্টারটা আছে এটাই তোমার জন্য ইনাফ, বা এটাই তুমি পড়ে শেষ করতে পারবা না, হয়তো বা অনেক বেশি হয়ে যাচ্ছে তোমার জন্য, তাহলে তুমি যেটা করতে পারো, ধরো টাস্ক 1 এর মধ্যে ও হচ্ছে যে অনেকগুলা টপিকস রাখছে, যে সে ক্লাসের স্লাইড পড়বে, অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করবে, জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ করবে। তো তুমি এখানে এতগুলো না রেখে একটা বা দুইটা রাখলা, তারপর বাকিগুলো টাস্ক 2 এর মধ্যে রাখলা, এটা আসলে তুমি করতে পারো। অথবা যদি তোমার মনে হয় যে তুমি আরো বেশি পড়তে পারবা তাহলে সেটা তুমি টাস্ক 2 এর মধ্যে রাখবা। আমরা যেহেতু টাস্ক 1 অনুযায়ী লাইভ এক্সাম গুলো নিব, তো তুমি টাস্ক 2 এর মধ্যে যে চ্যাপ্টার গুলো রাখলা এইগুলো আমাদের ওয়েবসাইট থেকে তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। সেগুলো কিভাবে দিবা আমি সামনে এটা দেখাবো ধীরে ধীরে। তো দেখো, এবার এখানে যে টাস্ক 2 রাখছে, টাস্ক 2 এর মধ্যে কি কি পড়বে সেই জিনিসগুলো এখানে লিখছে। তুমি তোমার মতো করে লিখবা আর কি টাস্ক 2 এর মধ্যে। কারণ আমরা তো হচ্ছে তোমাকে টাস্ক 1 এর জন্য গাইডলাইন দিব না। টাস্ক 2 তে হচ্ছে তুমি যদি অন্য কোনো কোচিং এ ভর্তি থাকো, বা হচ্ছে যদি কোনো অনলাইন কোনো প্ল্যাটফর্মে ভর্তি থাকো, সেই জিনিসগুলো হচ্ছে এখানে লিখতে পারো। বা হচ্ছে তুমি যদি নিজে নিজে পড়াশোনা করতে চাও সেগুলো হচ্ছে এখানে লিখবা আর কি। তারপরে এখানে দেখো আরেকটা জিনিস আছে প্রগ্রেসটা হচ্ছে আমি প্রথমে ওয়েবসাইটে যেটা দেখাইলাম যে 0% হয়ে আছে, ওইটা তোমাদের মানে শেষে কাজে লাগবে। যখন টাস্ক 2 কমপ্লিট করে তোমরা হচ্ছে কমপ্লিট জমা দিবা, তখন হচ্ছে এই জিনিসটা লাগবে। এটা সামনে হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে করবা। তারপর দেখো এখানে আছে সেলফ রিয়ালাইজেশন। এখানে তুমি আজকে সারাদিন পড়াশোনা করার পরে তোমার আজকের দিনের রিয়ালাইজেশনটা কি, যে আজকে তুমি স্যাটিসফাইড কিনা, বা আজকে যদি তোমার কোনো পড়া না হয়ে থাকে সেটা কেন হইলো না সেই জিনিসটা হচ্ছে এখানে লিখবা আর কি। তারপরে সেখানে প্রেয়ারের কথা বলা আছে, মানে তুমি হচ্ছে নামাজ, যে আমরা যারা মুসলিম আছি তোমরা সেখানে নামাজের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এভাবে লিখে তারপর এখানে চেক বক্স রাখবা আজকে তুমি কত ওয়াক্ত নামাজ পড়ছো,
ওইখানে যদি ফজর পড়ে থাকো তাহলে চেক মার্ক দেবা, বা কোনোটা মিস গেলে সেটা হচ্ছে ফাঁকা থাকবে, যেগুলো পড়া হলো সেগুলো হচ্ছে টিক মার্ক দেবা আর কি। এভাবে তোমরা হচ্ছে ইনকমপ্লিট টু ডু লিস্ট, যেটা সকালবেলা ঘুম থেকে উঠে যেটা জমা দিবা সেটা হচ্ছে এখানে এভাবে লিখবা। তারপর দেখো যে কমপ্লিট টু ডু লিস্ট যদি আমি দেখাই, যে এখানে দেখো কমপ্লিট টু ডু লিস্টের মধ্যে ওই যে ও যে লিখছিল টাস্ক ওয়ানের মধ্যে যা যা লিখছিল ওইগুলো সে কমপ্লিট করতে পারছে, করতে পারছে, এই কারণে সেটা টিক মার্ক দিছে। বাকি যেগুলো পারছে ওগুলো টিক মার্ক দিছে, যেগুলো পারে নাই সেগুলো হচ্ছে বাকি আছে। তারপর সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজের পাশে টিক মার্ক দিছে। তারপর প্রগ্রেস তার কত পার্সেন্ট হইলো সারাদিন। তুমি যখন টু ডু লিস্ট জমা দিবা সকালে ঘুম থেকে উঠে, ওইটার জন্য তুমি তোমার প্রগ্রেসটা 15% হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। তারপর যখন টাস্ক 1 জমা দেবা সেটার জন্য আরো 25%। তারপর যখন টাস্ক 2 জমা দেবা সেটার জন্য আরো 25%। তারপর যখন হচ্ছে আবার এক্সাম দিবা ওই এক্সামের উপরে মানে 15, 25, 25 এখানে 65% হইলো। বাকি যে 35% থাকে ওইটা তোমার এক্সামের উপরে থাকবে, এক্সামে তুমি কেমন মার্কস পাচ্ছ, হ্যাঁ মার্কসের সাথে ওই 35%টা বাড়তে থাকবে। তারপর টোটাল তোমার 100%-এর মধ্যে কত পার্সেন্ট প্রগ্রেস হলো ওইটা ওয়েবসাইটে দেখতে পারবা। আর এটার উপরে কিন্তু লিডার বোর্ড থাকবে যে কে কত পার্সেন্ট প্রগ্রেস কমপ্লিট করতে পারতেছে। তুমি যদি এক্সামে 100% মার্কসে পাও তাহলে তোমার হচ্ছে ওই ওইখানে 35% থাকে, 35 পেয়ে যাবা। আর যদি তোমার মার্কস কমতে থাকে তাহলে ওই 35 থেকে কমতে থাকবে আর কি। এই জন্য 100% প্রগ্রেস যদি কেউ করতে চাই তাহলে তার মানে একদম সারাদিনে আমাদের এই নিয়ম অনুযায়ী থাকতে হবে, টু ডু লিস্ট যত সময় করতে হবে, টাস্ক 1 টাস্ক 2, তারপরে এক্সামে ভালো মার্কস পাইতে হবে, তাইলেই তার ওইখানে হচ্ছে 100% কমপ্লিট হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সেলফ ক্রিয়েশন, এটা তোমরা তোমাদের মতো করে লিখবা আর কি। দেখে তারপর দেখো এখানে আরেকটা জিনিস আছে, এই যে প্রগ্রেস। হ্যাঁ, প্রগ্রেসটা তোমার হচ্ছে গতকাল কত পার্সেন্ট ছিল, আজকে কত পার্সেন্ট। গতকাল ওর 0% ছিল, ও হচ্ছে হয়তো বা কোনো কিছু মানে হয়তো বা সে ওই দিনই নতুন শুরু করছে এই জন্য আগের দিন 0% ছিল, পরে যে 65% হয়েছে। এটা কেমনে হয়েছে দেখো, সে হচ্ছে পরীক্ষা হয়তো বা দেয় নাই, শুধু টু ডু লিস্ট জমা দিছে আর টাস্ক গুলো জমা দিছে, এই জন্য তার বাকি জিনিসগুলো কমপ্লিট হয় নাই। এগুলো আছে আমি সবগুলো সাবমিট করে দেখাচ্ছি কিভাবে করা লাগে। তো আমি যদি ওয়েবসাইটে যাই, দেখো ওয়েবসাইটে আরো অনেকগুলো ফিচার আছে, সবগুলো হচ্ছে আমি দেখাবো ধীরে ধীরে। এখানে যে টেলিগ্রাম আইডি সংযুক্ত, এখানে ক্লিক করে তোমরা হচ্ছে তোমাদের টেলিগ্রাম আইডিটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নিবা। হ্যাঁ, তারপর সেখানে মেন্টর সাপোর্ট ও টাস্ক গ্রুপ, এখানে ক্লিক করে তোমরা হচ্ছে তোমাদের আমাদের মানে তোমরা যে ইমেজগুলো সাবমিট করবে এগুলো কোন গ্রুপে চাচ্ছে, হ্যাঁ ওইখানে তোমার টু ডু লিস্ট যদি কোনো ভুল থাকে তাহলে এখানে হচ্ছে আমাদের মেন্টর প্যানেল, সেখানে তোমাকে গাইডলাইন দিবে। তো এই জন্য তোমরা এখানে ক্লিক করে আমাদের ওই গ্রুপে যুক্ত হয়ে যাবে। তারপর দেখো যেখানে ইনকমপ্লিট টু ডু লিস্ট সাবমিশন, এটা কিন্তু এখন লক হয়ে আছে। কেন লক হয়ে আছে? এটা সকাল 4টা থেকে সকাল 8টা ওই সময়ের মধ্যে সাবমিট করা লাগবে। এখন যেহেতু রাত 9টা বাজে এই জন্য এটা হচ্ছে তোমার মানে এখানে লক হয়ে আছে। তারপর টাস্ক 1, এটার এর সময় যেহেতু সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওই সময়ের মধ্যে সাবমিট করা লাগবে, এই জন্য এটা এখন লক হয়ে আছে। হ্যাঁ, তারপর টাস্ক 2 যেটা এখানে হচ্ছে, আচ্ছা আমি তো তোমাদেরকে টাস্ক দেখাই নাই, টাস্ক কিভাবে করা লাগে এটা হচ্ছে একটু দেখাই আসি তোমাদেরকে। এই যে তোমাদের এখানে যে টাস্ক 1 ছিল, টাস্ক 2 ছিল, এখানে যে কনিক, তারপর চলতরিৎ ও যেগুলো লিখছিল আর কি। মানে কনিক যখন ধরো সে হচ্ছে অনুশীলনী কোশ্চেন ব্যাংক সলভ করতেছে তখন তো সে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে না, মানে তোমরা যেভাবে রাফ করো আর কি। তো খাতায় লিখে লিখে যখন প্র্যাকটিস করতেছো এভাবে যতগুলা পেজে তোমার প্র্যাকটিস করা হবে সবগুলা পেজের ছবি উঠাই তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে সাবমিট করবা। কেমন? এটা হচ্ছে এখন যেহেতু আমার এখানে করা নাই তো সেটা আমি দেখাতে পারতেছি না। তোমরা যখন মানে তোমাদের যখন রাফ খাতা থাকবে তখন তোমরা সাবমিট করতে পারবা। আমি আপাতত হচ্ছে মানে সবগুলা সেমই, সাবমিট করার সিস্টেম সবগুলো সেম। আমি হচ্ছে অন্য একটা জিনিস সাবমিট করে দেখাই, এই যে কমপ্লিট টু যেটা এটা আমি সাবমিট করে তোমাদেরকে দেখাই। তো আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো এখানে যদি ক্লিক করি তাহলে এখানে হচ্ছে এই ছবি আপলোড টু একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে আমার হচ্ছে গ্যালারিটা ওপেন হয়ে গেল। তারপর আমার হচ্ছে এখানে তোমার এখানে হচ্ছে এটা কমপ্লিট টু লিস্ট হচ্ছে আমার এটা না এটা, এটা আর হচ্ছে যে 65% যেটা আমার প্রোগ্রেসটা যেটা, এই দুটো হচ্ছে ডান করে তারপর হচ্ছে এখানে আমি কি লিখতে চাই। ধরো আমি হচ্ছে ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারছি তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিকভাবে কমপ্লিট করতে পারছি, আলহামদুলিল্লাহ টাস্ক টাস্ক 2 সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছি, সঠিকভাবে সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছি। তোমরা তোমাদের মতো করে মানে একটা লাইন লিখে দেবো আর কি এখানে। যদি কমপ্লিট করতে না পারো, কেন কমপ্লিট করতে পারলা না এরকম একটা কারণ এখানে লিখে দেবা। আমি কমপ্লিট করতে পেরেছি, করতে পেরেছি, এটা হচ্ছে আমি আমার মতো করে লিখে দিলাম। তোমরা তোমাদের মতো করে লিখে দেবা। কেমন? তারপর সে এখানে সাবমিট করে যদি আমি ক্লিক করি দেখো আমার টাস্কটা সাবমিট হয়ে যাবে। এই দেখো আমার টাস্ক 2 সাবমিট হয়ে গেছে। এভাবে তোমরা হচ্ছে ইনক্রিমেন্টারি লিস্ট, টাস্ক 1, টাস্ক 2 এভাবে সবকিছু এভাবে সাবমিট করবা যথাসময়ে। দেখো এখানে কিন্তু টাইমটা বলা আছে কখন কোন কাজটা করতে হবে। হ্যাঁ, এইগুলো তোমাদের হচ্ছে যে এখানে ডেলি সাবমিশনের বিষয়টা, তারপরে আছে হচ্ছে তোমাদের বাকি যে বিষয়গুলো এগুলো আমি দেখাই। যদি আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই, দেখো ড্যাশবোর্ডে আসার পরে তোমাদের এখানে যে প্রশ্ন ব্যাংক ফিচারটা আছে এখানে ক্লিক করে তোমরা হচ্ছে এই যে এইচএসসি সায়েন্স, আর্টস, কমার্স সবগুলো কোশ্চেন ব্যাংক দেখতে পারবা। অ্যাডমিশনে যদি আমি যাই যেখানে ইউনিভার্সিটি ভিত্তিক কোশ্চেন ব্যাংকগুলো দেখতে পারবা। ধরো আমি কৃষিগুচ্ছের জন্য যদি দেখতে চাই এখানে যাব, যাওয়ার পর ধরো হচ্ছে আমি এখানে আচ্ছা আমি কেমিস্ট্রি দিয়ে দেখাই। ধরো কেমিস্ট্রি গুণগত রসায়ন চ্যাপ্টারটা দেখতে চাই আমি, তো গুণগত রসায়ন চ্যাপ্টারে ক্লিক করব।
এই যে গুণগত রসায়ন চ্যাপ্টার আসার পরে দেখো যে এখানে কোশ্চেনগুলো দেখাচ্ছে কত সুন্দরভাবে, ব্যাখ্যাগুলোও খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখন একটা ব্যাখ্যা যদি তুমি না বোঝো তাহলে যে বুঝে বুঝিয়ে দাও, এখানে যদি ক্লিক করো তাহলে হচ্ছে আমাদের এআই তোমাকে এক্সপ্লেনেশনটা দিবে। আচ্ছা এখানে একটু লোড হচ্ছে, এই দেখো ওই ব্যাখ্যা যদি তোমার পছন্দ না হয় তাহলে এখানে ক্লিক করে তুমি সেই এআই থেকে আরো ক্লিয়ার ভাবে ব্যাখ্যাটা দেখতে পারবা। এই গেল হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক ফিচার। এখানে দেখো আরো অনেক কোশ্চেন আছে, তুমি চাইলে এখানে এই যে ফিল্টারে ক্লিক করে এখানে ফিল্টারও ক্লিক করতে পারো, কোন টপিক থেকে দেখতে চাও। হ্যাঁ, তারপর সিকিউ না এমসিকিউ সবগুলো সেখান থেকে ফিল্টার করতে পারবা। ধরো আমি হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে যদি দেখতে চাই, কিছু কিছু আয়ন শনাক্তকরণ থেকে কিরকম কোশ্চেন আসছে যদি দেখতে চাই, এই যে আয়ন শনাক্তকরণ থেকে এই কিছু কোশ্চেনগুলো আসছে, আমি ব্যাখ্যা সহ দেখতে পাবো। ব্যাখ্যাগুলো এত সুন্দরভাবে দেওয়া, মানে তুমি যদি ব্যাখ্যাটা পড়ো তোমার হচ্ছে আর কোনো টিচার লাগবে না, এত সুন্দরভাবে হচ্ছে আমরা গুছাই দিছি। আচ্ছা এখান থেকে তারপর যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, এটা তোমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখলা। তারপর মক পরীক্ষা যদি আমি দেখাই, এখানে যদি ক্লিক করি, দেখো এখানে হচ্ছে তুমি যদি মানে কাস্টম এক্সাম দিতে চাও, ধরো তুমি হচ্ছে কৃষিগুচ্ছ জন্য প্রিপারেশন নিচ্ছ, কৃষিগুচ্ছ আমি ক্লিক করলাম। আর ধরো চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার যতগুলো প্রয়োজন আর কি, তারপর ধরো ঢাকা ইউনিভার্সিটি যতগুলো প্রয়োজন এভাবে ক্লিক করে এগিয়ে যাও ক্লিক করবো। তারপর হচ্ছে আমি এখানে ধরো কেমিস্ট্রি থেকে পরীক্ষা দিতে চাই, তারপর অধ্যায় নির্বাচন করে ক্লিক করবো। তারপর এখানে কোন চ্যাপ্টার থেকে, ওই যে আমি যেটা বলছিলাম টাস্ক 2 এ তুমি হচ্ছে তোমার মতো করে একটা চ্যাপ্টার রাখছো, টাস্ক 1 এ যে চ্যাপ্টারটা ছিল ওটা তো আমরা লাইভ এক্সাম নিবই, ওটা তো লাইভ এক্সাম দিবাই। তারপর সে তুমি একটা ধরো প্র্যাকটিস এক্সাম দিতে যাচ্ছ, যে গুণগত রসায়ন নিলাম, এখন এখান থেকে কয়টা কোশ্চেন দিতে চাও, ধরো আমি এখান থেকে 10টা কোশ্চেন নিলাম। আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন থেকে আরো ধরো 5টা কোশ্চেন নিলাম, আমি মোট 15টা কোশ্চেন। আর এখানে হচ্ছে আমার নেগেটিভ মার্ক 0.25 থাকবে। আর সময় 15টা কোশ্চেন তো 15 মিনিট নেওয়া যাবে না, যেহেতু অ্যাডমিশন আরো কম টাইম থাকে। তো আমি এখান থেকে ধরো 10 মিনিট নিলাম, নিয়ে তারপর হচ্ছে পরীক্ষা শুরু করে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো যে আমার এক্সামটা শুরু হয়ে যাবে। একটু টাইম নেবে এখানে, যেহেতু কোশ্চেনগুলো হচ্ছে অনেকগুলা কোশ্চেন থেকে তোমার মানে সিলেক্ট হয়ে আসবে, তো একটু টাইম এখানে লাগবে আর কি। তো দেখো এই যে আমার এক্সামটা শুরু হয়ে গেছে। যেমন এখান থেকে হচ্ছে আমি যে এক্সাম দিতে পারবো, যে এখানে যতগুলো কোশ্চেন আছে আমি আর অ্যান্সার না করি, আচ্ছা এখানে আছে আমি সাবমিট করে দেবো, উত্তর সাবমিট করুন। আর আমি যেভাবে দেখাচ্ছি না, তোমরা যখন হচ্ছে নিজেরা আরো সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবা, যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার ব্যবহার করলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। দেখো এখানে আমার কতগুলো ভুল হয়েছে, কতগুলো সঠিক হচ্ছে, তারপরে এক্সপ্লেনেশন গুলা সবকিছু এখানে দেখাচ্ছে। এখন ধরো আমার মনে হলে এই কোশ্চেনটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি এখান থেকে সেভ করে রাখতে পারবো। এই দেখো যে বুকমার্ক অপশনটা আছে, এটা একটু মার্ক করে দেখাই দিতে হবে মনে হয়। দেখো যে এখানে এই যে বুকমার্ক অপশনটা আছে, এখানে ক্লিক করে তোমরা হচ্ছে বুকমার্ক করতে পারবা। তবে কোনো কোশ্চেন যদি ভুল মনে হয় তাহলে এখান থেকে ক্লিক করে তোমরা হচ্ছে রিপোর্ট করতে পারবা, পরবর্তী জন্য এটা আমরা সংশোধন করে দিই আর কি। তো আমি বুকমার্ক করে কোশ্চেনটা বুকমার্ক করে দেখাই, এটা বুকমার্ক করলাম। আর কিছু কোশ্চেন বুকমার্ক করে দেখাই, এই যে বুকমার্ক করে রাখলাম। এটা কোথায় আছে এটা পরে আমি দেখাচ্ছি, বুকমার্ক করলে কোথায় যাবে তোমরা এটা প্রোফাইল সেকশন থেকে দেখতে পারবা। এই দেখো প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা খুব সুন্দরভাবে আমরা সাজায় রাখছি এখানে। এই যে যেগুলো অ্যান্সার করি না এগুলো সেখানে আমি দেখাচ্ছি। আচ্ছা এই গেল তোমাদের মানে এক্সামের ফিচারটা, মানে কাস্টম এক্সাম ফিচারটা। বাকি ফিচারগুলো একটু দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যদিও। দেখো যে ব্যাটল যে অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, ধরো তুমি আর তোমার ফ্রেন্ড আমাদের এখানে একটা প্রোগ্রামে ভর্তি হয়েছো। এখন তুমিও গুণগত রসায়ন চ্যাপ্টার পড়তেছো, তোমার ফ্রেন্ডও গুণগত রসায়ন চ্যাপ্টার পড়তেছে। এখন তোমাদের মধ্যে তোমরা সেটা কম্পিটিশন করলা, যে আই দেখি কার প্রিপারেশনটা এই চ্যাপ্টার থেকে ভালো। হ্যাঁ, তখন হচ্ছে তোমরা এখানে আসার পর ধরো দুইজনেই চিটাগং ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ। আরেকটা ধরো হচ্ছে আমি, আচ্ছা এখানে আরেকটা ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করতে পারবো চাইলে। আমি শুধু চিটাগং ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, তারপর রসায়ন ফার্স্ট পেপার দিলাম, তারপর গুণগত রসায়ন দিলাম। বা তোমরা চাইলে সম্পূর্ণ সবগুলো অধ্যায় থেকে করতে পারো, তোমাদের ইচ্ছা আর কি। এখানে যে অনলাইন পিপিপি যদি আমি দেই তাহলে হচ্ছে একটা আমি দেখাই এখানে, দাঁড়াও। আচ্ছা এখানে আমি মনে হয় একটু ভুল করে আচ্ছা অনলাইন পিপিপি দেই নাই, আরেকবার একটু কষ্ট দেখে নিতে হবে। তো আমি যদি এখানে ব্যাটেল অপশনে আসি, আচ্ছা এখানে এখন এগ্রিকালচার সিলেক্ট করলাম, রসায়ন দ্বিতীয় পত্র। আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রাইভেট ব্যাটেল ক্রিয়েট করে দেখাই, যেহেতু তুমি তোমার ফ্রেন্ডের সাথে কুইজ করবা। তো এখানে আমি কয়টা কোশ্চেন নিতে চাই এটা দেখাইতে হবে। ধরো 15টা কোশ্চেন নিব, 10টা কোশ্চেন নিব, 10টা কোশ্চেন নিব। আর হচ্ছে এখানে সময় হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে কত সেকেন্ড করে সময় দিব। আমি ধরো এখানে হচ্ছে 15 সেকেন্ড টাইম দিলাম বা 20 সেকেন্ড টাইম দিলাম। তারপর এখানে হচ্ছে সম্পূর্ণ বেশি দেওয়া আছে, আমি শুধু পরিবেশ শোষণটা নেই, নেওয়ার পর যে রুম তৈরি। এটা আমি যেভাবে দেখাচ্ছি, যেহেতু সময় স্বল্পতা আমি খুব ভালোভাবে দেখাতে পারতেছি না, তোমরা হচ্ছে নিজেরা একদম আরো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবা। এই যে এখানে ব্যাটার লিঙ্ক কপি করুন, লিঙ্ক কপি করে তুমি তোমার ফ্রেন্ডকে দিবা, সে ওখান থেকে করতে পারবে। অথবা টেলিগ্রাম ইনভাইট পাঠান, এখানে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দিতে পারো। হ্যাঁ, তারপর সেখানে ক্লিক করে তোমার বন্ধু সে এখান থেকে যুক্ত হবে। আচ্ছা এই জিনিসটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাই দিব না, কেমন হচ্ছে তোমরা যুক্ত হবো আর কি। ওইটা যদি করতে চাই তাহলে হচ্ছে আরো অনেক বড় হয়ে যাবে আর কি, তো পরে আরো ভালোভাবে দেখাই দিব না। এটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই। আচ্ছা ব্যাটেলটা আমি বাতিল করে দিই, বাতিল করে অন্য যে ফিচারগুলো আছে ওইগুলো আর একটু ভালোভাবে দেখাই তোমাদেরকে। সেটা মনে হয় বাতিল হচ্ছে না।
আচ্ছা, আমরা হচ্ছে ব্যাটেলটা বাতিল করে দিয়েছি। এখন হচ্ছে দেখো আর বাকি যে ফিচারগুলো আছে ওইগুলো একটু একটু দেখাই দিই। দেখো যে স্টাডি জোন যে ফিচারটা আছে, স্টাডি জোনে যদি আমি ক্লিক করি, যে এখানে আসার পর অন্য কারা কারা তোমার ব্যাচের অন্য কারা কারা কতক্ষণ পড়তেছে এখানে তুমি সেই লিডার বোর্ডটা দেখতে পারবা। এই যে আলিফ আজকে 13 ঘন্টা পড়াশোনা করছে, আদি বা 9 ঘন্টা পড়াশোনা করছে, যে বাকিদের টাইমটা এখানে দেখতে পারবা। আর কে কে লাইভ পড়তেছে এই যে ওদেরকেও দেখতে পারবে। আদি বা এখন লাইভ পড়াশোনা করতেছে, মানে ক্লাস করতেছে। অঙ্কিতা সেও পড়াশোনা করতেছে, তাহসিন সেও পড়াশোনা করতেছে, এই যে আলিফ সেও পড়াশোনা করতেছে। তারপর তুমি যদি তোমার পড়াশোনা শুরু করতে চাও, এই যে এখানে আসার পরে তুমি কোন চ্যাপ্টারটা পড়বা এখন বা কোন অধ্যায়টা পড়বা এখান থেকে সিলেক্ট করবা। ধরো আমি হচ্ছে এখন এই যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে পড়াশোনা শুরু করবো, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম। এই যে আমি সেলফ স্টাডি করবো, সেলফ স্টাডিতে ক্লিক করে দিলাম। এই যে আমার এখন টাইমটা শুরু হয়ে গেছে 25 মিনিট। এটা হচ্ছে আমরা 50 মিনিট করে দিব, হ্যাঁ, দেন হচ্ছে তোমাদের টাইমটা 50 মিনিট থাকে। এটা আমরা হচ্ছে মানে কাস্টমাইজ টাইম দিই নাই কেন, ধরো তুমি সকালে ঘুম থেকে উঠে এটা চালু করে রাখলা, সারাদিন তুমি পড়াশোনা করতেছো কিন্তু আসলে তুমি পড়তেছো না, তাহলে এই জিনিসটা তো চিটিং হয়ে গেলো, তাই না? তো এই জন্য হচ্ছে এখানে 50 মিনিট থেকে সময়টা কমা শুরু হবে। তারপরে হচ্ছে এটা মানে যেন চিটিং না হয় আর কি। 50 মিনিট শেষ হবে, তারপর তুমি নতুন করে আরেকটা সেশন নিবা। এই তো মানে হচ্ছে তুমি তো একটা না 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়াশোনা করবে না। 50 মিনিট পড়ার পরে তোমার এমনিতে একটু বোরিং লাগবে, তারপর তুমি একটু রেস্ট নিলা, 5 মিনিট 10 মিনিট রেস্ট নিয়ে তারপর হচ্ছে আবার নতুন করে সেশন শুরু করলা। এই আমি এটা শেষ করে দিই। শেষ করে হচ্ছে আরো অন্য যে বিষয়গুলো সেগুলো একটু দেখাই। দেখো এখানে হচ্ছে তুমি যে তোমার ক্লাস বা কোচিং এর টাইমটা ট্র্যাক করতে পারবা, কতক্ষণ তুমি ফোন স্কোর করলা ওইটা ওই জিনিসটা ট্র্যাক করতে পারবা। বাকি যে বিষয়গুলো আছে ওইগুলো হচ্ছে ইউজ করতে পারবা আর কি। এখানে তারপরে আমাদের আরো কি কি আছে, এই যে লাইভ এক্সাম, তোমাদের রুটিন অনুযায়ী লাইভ এক্সাম যেটা থাকে ওইখানে হচ্ছে লাইভ এক্সামটা এখানে শো করবে। এখানে ক্লিক করে তোমরা লাইভ এক্সামটা দিতে পারবা। তোমরা আপকামিং এক্সাম বা আগামীকাল কোন এক্সাম সেই জিনিসটা এখানে দেখতে পারবা। প্র্যাকটিস এক্সাম আগে যে এক্সামগুলো হয়ে গেছে ওই এক্সামগুলো হচ্ছে এখানে দেখতে পারবা। আমি একটা ডেমো এক্সাম নিয়েছিলাম, এগুলো তোমরা হচ্ছে অনেকেই দিছো, ওই জিনিসগুলো হচ্ছে এখানে সেভ হয়ে থাকবে আর কি। তারপর হচ্ছে এখানে তোমরা আরো বাকি বিষয়গুলো দেখাই। এই যে লিডার বোর্ড যদি ক্লিক করি তাহলে এখানে লিডার বোর্ড দেখতে পারবা, কে কতক্ষণ পড়তেছে, এক সপ্তাহে কতক্ষণ পড়লো, পড়াশোনা, এক্সাম, মানে সবগুলো হচ্ছে তোমরা এক্সপ্লোর করতে পারবা নিজেরা যদি হচ্ছে একটু আমাদের ফিচারগুলো ক্লিক করে করে দেখো। বা যে স্কোর আছে স্কোরটা তোমাদেরকে দেখানি, স্কোরটা একটু দেখাই দিই। এখানে যদি আসি একটু নিচ দিকে তোমরা চলে আসবা, দেখো এখানে বুকমার্ক, ওই যে আরেকটা জিনিস তোমার দেখাতে ভুলে গেছি, ওই যে কোশ্চেন যে আমি বুকমার্ক করছিলাম, তোমার কোনো কোশ্চেন যদি গুরুত্বপূর্ণ মনে হয়, এই যে আমি যে কোশ্চেনটা বুকমার্ক করছিলাম এই কোশ্চেনটা এখানে চলে আসে। পরবর্তীতে যখন আমার মনে চাইবে যে কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করি, এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। আর আরেকটা জিনিস দেখো, তোমাদের এক্সামে যে কোশ্চেনগুলো ভুল হচ্ছে ওই কোশ্চেনগুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। দেখো একটু নিচ দিকে যদি আসি, যে এখানে এই যে ভুল ব্যাংক, আমি এক্সামে যদি কোনো কোশ্চেন ভুল করি ওই ভুল করা কোশ্চেনগুলো এখানে সেভ হয়ে থাকবে, যেন পরবর্তীতে আমি কোন কোশ্চেনগুলো ভুল করছিলাম, কখন ভুল করছিলাম, এই দেখো এই কোশ্চেনটা আমি ডি নাম্বার অ্যান্সার করছিলাম, এটা ভুল হয়েছিল। হ্যাঁ, এভাবে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন এখানে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে মানে এমন হয় না যে আমরা ডেমো এক্সামে যে কোশ্চেনগুলো ভুল করতেছি এই কোশ্চেনগুলো যদি আমাদের মেইন এক্সামে আসে সেই কোশ্চেনগুলো কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই জন্য ওই কোশ্চেনগুলো যেন ভুল না হয়, তো এই যে এখানে তোমাদের ভুল ব্যাংকে যে কোশ্চেনগুলো জমা হয়ে থাকবে এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের ফ্রি টাইমে এখান থেকে এসে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই জিনিসটা গেল। তারপর ড্যাশবোর্ডে যদি আমি আসি, আমি মানে খুবই শর্টলি বলতেছি যেন হচ্ছে তোমাদের মানে টাইমটা কম লাগে। এমনিতেই ভিডিওটা কত মানে 18 মিনিট হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখো আরো বাকি যে আমার স্কোয়াড যদি আমি ক্লিক করি, আমি কোনো স্কোয়াডে মনে হয় কোনো স্কোয়াডে যুক্ত নাই, তোমাদের এরকম দেখাবে, তুমি স্কোয়াড খুঁজে নিয়ে ক্লিক করবে। এখন এখানে তুমি এসে দেখবা যে তোমার ক্যাটাগরি আরো কারা কারা আছে। ধরো তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ, তো ওই ইউনিভার্সিটি আর কারা কারা প্রিপারেশন নিচ্ছে এখানে যে দেখো যে ওদের টার্গেট বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওরা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে নিছে। এখন তুমি এখানে এসে তুমিও গ্রুপ ক্রিয়েট করতে পারবে। দেখো যে এখানে এই যে নতুন স্কোয়াড, এখানে যদি ক্লিক করো তুমি হচ্ছে ধরো তোমার টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি, তো তুমি এখানে নাম দিবা স্কোয়াডের নাম, যে টার্গেট রাজশাহী ইউনিভার্সিটি বা তোমার যেটা প্রয়োজন আর কি এখানে এটা দিবা। তারপর ইউজার নেম, নতুন করে একটা ইউজার নেম দিবা। তারপর ব্যাচের বর্ণনা, এই ব্যাচের জন্য তুমি কি লিখতে চাও, যে যারা খুবই সিরিয়াস স্টুডেন্ট তারাই শুধু যুক্ত হবা বা তোমার মতো করে আর কি লিখবা। লিখে তারপর হচ্ছে তুমি তোমার গ্রুপের লিঙ্কটা কপি করতে পারবা। তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দেখাই। ধরো আমি এখানে ডেমো দিলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে ধরো আমি সেকেন্ড টাইমার দিলাম, তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিবা আর কি। সেকেন্ড টাইমার্স এটা আমি দিলাম। তারপর তৈরি করুন, আচ্ছা বর্ণনা ধর আমি কিছু না দিয়ে আমি সেটা লিখে দিলাম, তোমরা তোমাদের মতো করে বর্ণনা দেবো আর কি। তৈরি করুন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার স্কোরটা তৈরি গেছে, এটা মানে একদম নিচে চলে গেছে। আচ্ছা নতুন স্কোরটা কোথায় জানে দেখাচ্ছে, প্রোফাইল সেকশন থেকে আবার আসি, আমার স্কোয়াডে যাই। আচ্ছা স্কোয়াডটা মানে তৈরি হয় না, একটা সমস্যা হয়েছে, তোমরা তো এখন বুঝতে পারছো আশা করি যে কেমন স্কোয়াডটা তৈরি করা লাগবে। এই যে আমাদের স্টুডেন্ট যারা আছে ওরা হচ্ছে নিজেদের মতো করে স্কোয়াড তৈরি করছে আর কি। তো বাকি যে বিষয়গুলো আছে এগুলো আরেকটু দেখাইতে হবে তোমাদেরকে। যে ডেলি টাস্কে যদি আমি যাই, দেখো এখানে লিডার বোর্ড, তারপর হচ্ছে সাবমিশন ফিট, এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। দেখো আমি একটা এক্সাম দিয়েছি, এক্সামে মার্কস কম পেয়েছিলাম কিন্তু আমার প্রোগ্রেসটা কিন্তু 10% হয়েছে। এভাবে লাইভ একদম লাইভ তোমাদের প্রোগ্রেসটা বাড়তে থাকবে। সাবমিশন ফিটে যদি আমি আসি, দেখো এখানে হচ্ছে এই যে
আমি যে কমপ্লিট টু ডু লিস্ট একটু আগে সাবমিট করছি এই জিনিসটা এখানে দেখাচ্ছে। তারপর বাকি স্টুডেন্ট যারা আছে ওদের টু ডু লিস্টগুলো তুমি এখানে দেখতে পারবা। দেখলে তোমার মোটিভেশন কাজ করবে, বাকিরা কেমন পড়াশোনা করতেছে, তুমি কেমন পড়াশোনা করতেছো, এই জিনিসটা তুমি কম্পেয়ার করতে পারবা। হ্যাঁ, এটা গেল। তারপর হচ্ছে এখানে আরো অনেক ফিচার আছে ভাইয়া, আমি সবগুলো দেখাইতে পারতেছি না তোমাদের সময় স্বল্পতার কারণে। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বাকি সবগুলো ফিচার দেখাইতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে। তবে নোটিফিকেশন যদি আমি আসি, এখানে আমরা যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গুলো দিই এখান থেকে আসে দেখতে পারবো। এই যে প্রাইজ মানি জিতে নাও, তারপর কমিশন অ্যাপ্রুভ হয়েছে, বাকি যে বিষয়গুলো আছে সবগুলো এখানে দেখতে পারবো। এখানে আর কি কি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে, যদি আমি প্রোফাইল সেকশনে যাই, এখানে ক্লিক করে তোমার টেলিগ্রাম আইডিটা কানেক্ট করে নিও প্রথমে। তারপরে যে বুকমার্ক কোশ্চেন, বাকি এই যে তুমি যে এক্সামগুলো দিছো সবগুলো একদম এখানে দেখতে পারবা। যে ব্যাটেলগুলো এখানে দিছো এখানে দেখতে পারবা। হ্যাঁ, এখানে এই যে তোমরা এখানে যে অ্যাপ ডাউনলোড, এখানে ক্লিক করে আমাদের অ্যাপটাও ডাউনলোড করতে পারবে। তোমরা তো এখন ওয়েবসাইটে আসো, ওয়েবসাইট থেকে যেখানে অ্যাপ ডাউনলোড করে ক্লিক করলেই তোমরা একটু দেখা দিয়ে মার্ক করে এই যে এখানে ক্লিক করলে তোমরা হচ্ছে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবা, তখন অ্যাপ থেকে সব কিছু করতে পারবো আর কি। তো এই গেল মোটামুটি। যদি আরো কোনো কোশ্চেন তোমাদের থাকে, আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আছেই, ওইখানে আমাকে মেনশন দিয়ে বা ডিরেক্ট তোমার যে কোশ্চেন ওটা হচ্ছে এখান থেকে কোশ্চেনটা করবা, মানে যদি কোনো কোশ্চেন থাকে আর কি। তো আগামীকাল থেকে সবাই পড়াশোনা শুরু করো, বা তোমরা যারা পরবর্তীতে যুক্ত হবা এই ভিডিও দেখার পরে তোমরা হচ্ছে ঠিকভাবে পড়াশোনা শুরু করে দিও।